ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে তার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জুমায় আমরা আত্মশুদ্ধি সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে বিভিন্ন জিনিস দ্বারা সাজিয়েছেন। আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছেন তারকার দ্বারা, আর এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত রেখেছেন তার মাহবুব মুত্তাকি পরহেজগার বান্দাদের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্য থেকে সবচেয়ে উত্তম হচ্ছে মানুষ। এর মধ্য থেকেও যারা মুত্তাকি পরহেজগার তারা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। জিন্দেগীর উদ্দেশ্যই হচ্ছে বন্দেগী, জিন্দেগীর উদ্দেশ্য হচ্ছে বন্দেগী করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন এই জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জান-মালকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, মানুষের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাতকে প্রস্তুত রেখেছি। অর্থাৎ মানুষ তার এই জান দ্বারা এই জীবনে সে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করবে এবং তাকে যে অর্থ দেওয়া হয়েছে, যে মাল দেওয়া হয়েছে, এর থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করবে। এর বিনিময়ে আমি তার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোনো মাখলুককে, কোনো বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, এত আদর মহব্বত করে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন।
আল্লাহ তাআলা এই মানুষকে জাহান্নামে দিবেন, এটা আল্লাহ তাআলা চান না, কিন্তু মানুষ তার কৃতকর্মের কারণে বিমা কাসাবাত আইদিন নাস তাকে শাস্তি ভোগ করতে হবে। এটা মানুষের কৃতকর্মের কারণে তাকে শাস্তি পোহাতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আত্মশুদ্ধি কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলকে দেখেন, মানুষের দেহের দিকে তাকান না আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে, একটা অংশ আছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন নাকি ওই টুকরাটা সুস্থ থাকে, ভালো থাকে, তখন তার নেক আমল করতে মন চায়, ভালো কাজ করতে ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, মন্দ কাজ মন্দ লাগে, আর ভালো কাজ যেটা সেটা ভালো মনে হয়, ভালো কাজ করতে মনে চায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন নাকি সেই টুকরাটা, সেই অংশটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন তার কাছে ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজ তার কাছে মন্দ মনে হয় না, খারাপ মনে হয় না, ভালো কাজ করতে তার দিল চায় না, ভালো কাজ থেকে পিছিয়ে থাকে, আর খারাপ কাজের দিকে সে অগ্রসর হতে থাকে। আলা ওয়াহিয়াল কলব, সেটা কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, সেটা হচ্ছে মানুষের কলব। মানুষের কলব যখন সুস্থ থাকে, দিল যখন ভালো থাকে, সুস্থ থাকার উদ্দেশ্য হচ্ছে, অর্থ হচ্ছে সেটাকে পাক পবিত্র রাখা, পরিষ্কার রাখা, এটা হচ্ছে উদ্দেশ্য। কারণ কলব তো অন্য কোনো জিনিস দ্বারা ময়লা হয় না, বাহিরের কোনো জিনিস দ্বারা হৃদয় কলব সেটা নষ্ট হয় না, ময়লা হয় না। কলব কোন জিনিস দ্বারা ময়লা হয়? সেটা হচ্ছে গুনার দ্বারা দিল নষ্ট হয়ে যায়, ময়লা হয়ে যায়, মরে যায়, মরিচিকা পড়ে। মানুষ যখন গুনাহ করে তখন তার দিলের ভিতরে দাগ পড়ে যায়, কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়। যখন সে আরেকটা কবিরা গুনাহ করে তখন তার আরেকটা দাগ পড়ে যায়, যখন আরেকটা কবিরা গুনাহ করে আরেকটা তার দাগ পড়ে যায়। এইভাবে দাগ পড়তে পড়তে তার অন্তরটা কালো হয়ে যায়। তখন তার আর ভালো জিনিস ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত করতে ভালো লাগে না, মানুষের সাথে সুন্দর আখলাক দেখাবে ভালো লাগে না। কারণ কি? দিল নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। এই কলবকে শুধরাতে হবে, সংশোধন করতে হবে। এটাকে বলা হয় আত্মশুদ্ধি। মুহতারাম হাজিরিন, মানুষ তার দেহের চিকিৎসা করে। দেহে যখন কোনো অসুস্থতা দেখা দেয়, অঙ্গ প্রত্যঙ্গ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন মানুষ দ্রুতই ব্যবস্থা নেয় কিভাবে সুস্থ হতে পারবে। যে কোনো উপায়ে হোক, নিজের কাছে যদি টাকা পয়সা নাও থাকে, অন্যের কাছ থেকে ধার করে হলেও এর চিকিৎসা করে। যে কোনো উপায়ে হোক সে চিকিৎসার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু দিল যে অসুস্থ হয়ে যায়, মানুষের কলব যে অসুস্থ হয়ে পড়ে, এর জন্য মানুষ কোনো চিকিৎসা নেয় না, এর জন্য মানুষ কোনো ব্যবস্থা নেয় না, কোনো ফিকির করে না, কোনো চিন্তা করে না যে দিল অসুস্থ হয়ে গেছে, কলব অসুস্থ হয়ে গেছে। কখন বোঝা যাবে যে দিল অসুস্থ হয়ে গেছে? যখন ভালো কাজ তার কাছে ভালো লাগবে না, খারাপ কাজ তার কাছে খারাপ মনে হবে না, তখনই বুঝতে হবে দিল অসুস্থ হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। এটাকে সংশোধন করতে হবে, এটাকে শুধরাতে হবে। মুহতারাম হাজিরিন, জান্নাত কাদের জন্য রাখা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন
আতাল্লাহা বিকলবিন সালিম ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মানুষের সম্পদ এবং সন্তান সন্ততি এগুলা আখিরাতে উপকারে আসবে না, এগুলা উপকারে আসবে না, মাল উপকারে আসবে না যদি সঠিক কাজে ব্যয় না করা হয়। সন্তান সন্ততি উপকারে আসবে না যদি নেককার বানানো না যায়, দিনদার বানানো না যায়, মুত্তাকি পরহেজগার বানানো না যায়, তাহলে সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। শুধু জান্নাত প্রাপ্ত হবে ওই সমস্ত হৃদয় যাদের দিল হচ্ছে কলবে সালিম, যাদের দিলটা কলবে সালিম অর্থাৎ প্রশান্ত হৃদয়, যার ভিতরে কোনো ময়লা আবর্জনা নেই, যে দিলের ভিতরে কোনো গুনাহ নেই, যে দিলের ভিতরে কোনো দাগ নেই, সেই দিলটা হচ্ছে জান্নাতি, সেই দিলটা হচ্ছে জান্নাত। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম যেটা, সুস্থ হৃদয় যেটা, সেটা হবে জান্নাতি। মুহতারাম হাজিরিন, মানুষের এই হৃদয়টাকে তুলনা করা হয় জমিনের সাথে। মানুষের দিল মরে যায়, যেমনি ভাবে একটা জমিন, একটা জায়গা, সেটাতে যদি চাষবাস না করা হয় সেটা অনুর্বর হয়ে পড়ে, তাতে ভালো কোনো জিনিস হয় না। যে জায়গাটা দীর্ঘদিন যাবৎ পড়ে থাকে, দীর্ঘদিন যাবৎ একটা জায়গা পড়ে রয়েছে, সেটাতে ভালো কোনো ফসল হবে না। দীর্ঘদিন পড়ে থাকার কারণে ওই জায়গাটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মানুষের হৃদয়টা, মানুষের দিলটা, এটাকে যদি পরিশোধন না করা হয়, এটাকে যদি চিকিৎসা না করা হয়, সেটা মরে যায়। জমিন যেভাবে অনুর্বর হয়ে পড়ে, মানুষের হৃদয়টাও এরকম হয়ে যায়, ভালো জিনিস তার কাছে ভালো লাগে না। এবং এমন হয়ে যায়, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলতেছেন, এত শক্ত হয়, এত কঠোর হয়ে যায় মানুষের হৃদয় যে পাথরের চাইতেও সেটা শক্ত হয়ে যায়। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ তাআলা বলেন, মানুষের দিল শক্ত হতে হতে সেটা পাথরের চাইতেও শক্ত হয়ে যায়। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। বরং পাথরের চাইতেও শক্ত হয়ে যায়, কারণ পাথর সেটা আল্লাহ তাআলার মাখলুক, সেটা তাসবিহ পাঠ করতে থাকে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা মাখলুকাত, প্রত্যেকটা সৃষ্টিজীব তার আপন জায়গা থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে। কিন্তু ওই হৃদয়, ওই দিল যেটাতে আল্লাহ তাআলা স্মরণ হয় না, যেটার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, তাকওয়া নাই, ওই দিল আল্লাহ তাআলার জন্য কান্নাকাটি করে না, ওই দিল আল্লাহ তাআলার ভয়ে কাঁপে না। কিতাবের ভিতরে লিখেছেন যে পাথর আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকে এবং ওই মানুষের প্রতি বদদোয়া করতে থাকে। মাখলুকাত ওই মানুষের প্রতি বদদোয়া করতে থাকে যে মানুষ তার জীবনে তওবা করে না, গুনাহ করে বেড়াইতেছে, গুনাহ করতেছে, কোনোদিন সে গুনাহ থেকে ফিরে আসে না, তার জন্য মাখলুকাত পর্যন্ত বদদোয়া করতে থাকে, লানত দিতে থাকে। মুহতারাম হাজিরিন, এটাকে বলা হচ্ছে অন্ধ হৃদয়, এটাকে অন্ধ হৃদয় বলা হয়েছে। দুনিয়ার হাইসিয়তে যে মানুষটা চোখে দেখে না, যার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে, ওই ব্যক্তি ভালো মন্দ পার্থক্য করতে পারে না। দূরে কিংবা কাছে তার কাছে কোনো কিছুই পার্থক্য লাগে না, কোনটা উপকারী কোনটা ক্ষতিকর বস্তু সে পার্থক্য করতে পারে না। কে আত্মীয় স্বজন না, সে ভেদাভেদ করতে পারে না। ঠিক তেমনি ভাবে যে দিল অন্ধ হয়ে গিয়েছে, সে দিল পার্থক্য করতে পারে না, কোনটা নেকির কাজ, কোনটা বদি কাজ, কোনটা গুনার কাজ, কোনটা নেক আমল, সে পার্থক্য করতে পারে না, কোনটা ভালো কোনটা মন্দ সে পার্থক্য করতে পারে না।
তার দিল অন্ধ হওয়ার কারণে সব কিছুই তার কাছে সমান মনে হয়। সে যে নামাজ পড়তেছে না, এটা তার কাছে গুনাহ মনে হয় না। সে যে অন্যকে ঠকাইতেছে, এটা গুনাহ মনে হয় না। সে যে গীবত করতেছে, এটা গুনাহ মনে হয় না। সে যে চগলখড়ি করতেছে, গুনাহ মনে হয় না। সে যে বাবা মার অবাধ্যতা করতেছে, গুনাহ মনে হয় না। সে ব্যবসার ক্ষেত্রে ধোঁকাবাজি করতেছে, এটা গুনাহ মনে হয় না। এর কি কারণ? দিল অন্ধ হয়ে গিয়েছে। অন্ধ ব্যক্তি যেমন কোনো কিছু পার্থক্য করতে পারে না, যার দৃষ্টি শক্তি হারিয়ে গেছে সে যেমন কোনো কিছু পার্থক্য করতে পারে না, ঠিক তেমনি ভাবে যার দিলটা অন্ধ হয়ে গেছে তিনিও নেক আমল এবং গুনার কাজ কোনটা পার্থক্য করতে পারে না। মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে আল্লাহ তাআলা উঠাবেন। ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا। এই সমস্ত ব্যক্তি যারা আছে, যাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছিলেন, আল্লাহ তাআলা তার দেহটাকে সুস্থ রেখেছেন, এরপরেও যারা আল্লাহ তাআলার হুকুমকে মানে না, আল্লাহ তাআলার অবাধ্যতা করে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে না, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবেন। তাদেরকে অন্ধ করে আল্লাহ তাআলা উঠাবেন, তাদের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলা হবে। আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যাবেন তাদের দৃষ্টি শক্তি। এই অবস্থা দেখে তারা বলতে থাকবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা কাছে বলবে, হে আল্লাহ, আমরা তো দুনিয়াতে চোখে দেখতাম, আমাদের তো দৃষ্টি শক্তি ঠিক ছিল, আমরা তো অসুস্থ ছিলাম না, আজকে আমাদেরকে কেন অন্ধ করে ওঠানো হলো? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমাদেরকে কেন অন্ধ করে দেওয়া হলো? আমাদের দৃষ্টি শক্তি কেন কেড়ে নেওয়া হলো? অথচ আমরা দুনিয়াতে তো চোখে দেখতাম, সবকিছু বুঝতাম, সবকিছু জানতাম। আল্লাহ তাআলা উত্তর বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমরা যখন দুনিয়াতে বেঁচে ছিলে, তোমাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছিলাম, তোমাদেরকে বুঝ শক্তি দিয়েছিলাম, তোমাদেরকে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা দিয়েছিলাম, সর্বদিক দিয়ে আমি তোমাদেরকে যোগ্যতাবান বানিয়েছিলাম। কিন্তু যখন তোমাদের কাছে আমার দাওয়াতকে পেশ করা হতো, যখন নামাজের জন্য আযান হয়ে যেত, মুয়াজ্জিন যখন মসজিদে এলান করতে থাকতেন, কোন উলামায়ে কেরাম যখন দ্বীনি আলোচনা করতেন, তাবলীগী কোনো আলোচনা হতো, তখন তোমরা কর্মপাত করতে না, তখন তোমরা পাশ কাটিয়ে চলে যাইতে। নামাজের সময় হয়ে গেছে, তোমরা ভেদাভেদ করতে না, নামাজের কোনো ভ্রুক্ষেপ করতে না, নামাজের কোনো চিন্তা করতে না, কোনটা হালাল কোনটা হারাম এর ভিতরে কোনো ভেদাভেদ করতে না। আমার দাওয়াত তোমাদের কাছে পেশ করা হতো, দ্বীনি আলোচনা করা হতো, দ্বীনি আলোচনা তোমরা শুনতে, কিন্তু তার উপর তোমরা আমল করতে না। আমার কোরআনকে তোমরা ভুলে থাকতে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমাদের আয়াতকে তোমাদের কাছে পেশ করা হতো, দাওয়াত তোমাদের কাছে পেশ করা হতো, বারবার দ্বীনি আলোচনা তোমাদেরকে শোনানো হতো, কিন্তু তোমরা ভুলে থাকতে। ফানাসিতাহা, তোমরা ভুলে যেতে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, এই কিয়ামতের দিন, আজকের দিনেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা বলবেন, তোমরা যেভাবে আমার হুকুমকে ভুলে থাকতে দুনিয়াতে, আমার বিধিবিধানের কোনো তোয়াক্কা করতে না, বিধিবিধানের কোনো পরহেজগারিতা করতে না, কোনো কিছু তোমরা মানতে না, কোনটা হালাল কোনটা হারাম ভেদাভেদ করতে না, সবকিছুকে ভুলে থাকতে, ঠিক তেমনি ভাবে আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। আর আজকে তোমাদেরকে অন্ধ বানিয়ে দেওয়া হলো। যেমনি ভাবে তোমরা দুনিয়াতে দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও তোমরা অন্ধের ভান করতে, অর্থাৎ দেখেও তোমরা দেখতে না, কানে শুনেও তোমরা শুনতে না, বুঝেও তোমরা না বুঝার ভান করতে, সুতরাং তোমরা অন্ধের মতো ছিলে। আজকে তোমাদেরকে সেই অন্ধ করে কিয়ামতের দিন ওঠানো হলো। ফেরেশতাদেরকে বলা হবে, তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। খুযুহু ফাগুল্লুহু সুম্মা আল-জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু।
তাদেরকে ভেরি করানো হবে, শিকল লাগানো হবে, টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। মুহতারাম হাজিরিন, এই দিলকে শুধরাতে হবে, আমার দিলকে কলবে সালিম বানাতে হবে, আমাদের দিলকে পরিশোধন করতে হবে, সংশোধন করতে হবে। এই দিলের দাগগুলো কিভাবে মুছা যাবে? গুনাহ করতে করতে যে দিলে দাগ পড়ে যায়, এই দিলকে কিভাবে শুধরানো যাবে? একমাত্র উপায় হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি পায়ে পড়ে সাজদা করে চোখের পানি ঝরাতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার দিলকে পরিষ্কার করো, তোমার দিলকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমার দিলকে আমি কোন পানি দ্বারা ধৌত করব, কোন পানির দ্বারা আমি পরিষ্কার করব? আল্লাহ তাআলা বলেন, সমুদ্রের পানি দ্বারা দিলকে ধোয়া যাবে না, বৃষ্টির পানি দ্বারা সেই দিলকে পরিষ্কার করা যাবে না, নহরের পানি দ্বারা সেই দিলকে পরিষ্কার করা যাবে না। এই দিলকে যদি পরিষ্কার করতে হয়, তাহলে তোমার চোখের পানি দ্বারা দিলকে পরিষ্কার করতে হবে। মুহতারাম হাজিরিন, দিলের ভিতরে যে দাগ পড়ে, গুনাহ করতে করতে যে ময়লা হয়ে যায়, ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজ মন্দ মনে হয় না, এটা হচ্ছে আমার দিলের ভিতরে দাগ পড়ে গিয়েছে। গুনার কাজ গুনাহ মনে হইতেছে না, বয়স হয়ে যাইতেছে, 40 বছর অতিবাহিত হয়ে গেছে, 60 বছর অতিবাহিত হয়ে গেছে, 70 বছর অতিবাহিত হয়ে গেছে, একই ধাঁচে একই ভাবে জীবন পরিচালনা করা হচ্ছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যেভাবে জীবন চলতেছিল, যেভাবে জীবনকে পরিচালনা করা হচ্ছিল, 60 বছর বয়স হয়ে গেছে, এই 60 বছর বয়স পর্যন্ত একই ধাঁচে জীবনকে পরিচালনা করা হচ্ছে। একদিন একটু চিন্তা করা হচ্ছে না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর ইবাদত আমি কতটুকু করতেছি, যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ তাআলা আমাকে সব কিছু করার জন্য তৌফিক দিয়েছেন, সে আল্লাহর জন্য আমি কি করতেছি, আমি একদিনও চিন্তা করতেছি। মুহতারাম হাজিরিন, এই দিলকে শুধরাতে হবে, দিলকে শুধরাতে হলে চোখের পানি দ্বারা শুধরাতে হবে। রাত্রিবেলায় যদি আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে পড়ে আমি যদি আল্লাহর কাছে বলতে পারি, হে আল্লাহ, জীবনে আমি যত গুনাহ করেছি, আজকে রাত্রিতে আমি তওবা করতেছি, জীবনে কোনো গুনাহ করব না, আর কোনো অন্যায় করব না, কাউকে গালিগালাজ করব না, কারো মাল আত্মসাৎ করব না, কারো হককে নষ্ট করব না, ব্যবসায় কাউকে ঠকাবো না, চাকরিতে কোনো ধোঁকাবাজি করব না, আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, হে বান্দা, তুমি যে সমস্ত গুনাহ করেছিলে, তুমি যদি সত্যিকার তওবা করে থাকো, আজকে রাতে আমার তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এসে ডাকতে থাকেন শেষ রাত্রিবেলায়, মানুষ যত অন্যায় করুক না কেন, আল্লাহ তাআলার ক্ষমার বাহিরে কেউ যাইতে পারবে না, আল্লাহ তাআলার রহমতের বাহিরে কেউ যাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তোমাদের যত গুনাহ হোক না কেন, তোমাদের যত অপরাধ হোক না কেন, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে বলতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ থেকে নৈরাশ হইও না, যতই গুনাহ করো না কেন, গুনাহ থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করতে পারেন। মুহতারাম হাজিরিন, এইজন্য দিলকে শুধরাতে হবে, বড়দের সোহবতে যেতে হবে, আল্লাহ ওয়ালাদের কথা শুনতে হবে, দ্বীনি আলোচনা শুনতে হবে, বুজুর্গদের কথা শুনতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে, তাহলে দিলকে পরিষ্কার করা যাবে। যেমনি ভাবে পরিষ্কার করেছিলেন সাহাবায়ে কেরাম, ইসলাম গ্রহণ করার পূর্বে তাদের দিল নষ্ট ছিল, তাদের আমল আখলাক নষ্ট ছিল, তাদের কর্মকাণ্ড সবই নষ্ট ছিল। যখনই তারা ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূলের উপর যখন ঈমান আনলেন, আল্লাহ তাআলার উপর যখন তারা ঈমান আনলেন, কোরআনের উপর যখন তারা ঈমান আনলেন, তখন তাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এবং পৃথিবীর সবচেয়ে উত্তম মাখলুক হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে আখ্যায়িত করেছেন। সমস্ত মাখলুক হিসেবে তাদেরকে সবচেয়ে উত্তম মাখলুক হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, মৃত্যুর ভয় দিলের ভিতরে রাখতে হবে। সিবাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাতা, আল্লাহ তাআলার রঙে নিজেকে রঙাইতে হবে। আল্লাহ তাআলার রঙে নিজেকে কিভাবে রঙাবো? অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম দিয়েছেন, সেই সমস্ত হুকুমকে যথারীতি পালন করতে হবে।
সেই সমস্ত হুকুমকে যথারীতি পালন করতে হবে। আমরা দুনিয়াতে কিভাবে চলতেছি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক কিতাবে লেখেন, এই মানুষ তোমরা তো গুনাহ করতেছো, কিন্তু তুমি একটু চিন্তা করে দেখতেছো না যে তোমার যে কাফনের কাপড় দোকানে উঠানো হয়েছে, কোন সময় তোমার ডাক এসে যাবে, ওই সময় তোমার ওই দোকান থেকে তোমার জন্য কাপড় কিনা হবে এবং তোমাকে দাফন করে কবরে শুয়ে দাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মানুষ তো চিন্তা করে না, বেফিকির চলতেছে, কতটুকু দুনিয়াতে বেঁচে থাকতে পারবে এর কোনো পরোয়া নেই, এর কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ডাকিয়ে জিজ্ঞেস করলেন, হে সাহাবী, তোমার ভবিষ্যৎ নিয়ে তুমি কি চিন্তা করো? তোমার আগামী দিনের জন্য তুমি কি ফিকির করো? তোমার ভবিষ্যৎ কেমন হবে? ওই সাহাবী উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল, আমি যখন ঘুম থেকে জাগ্রত হই, সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, তখন আমি চিন্তা করি আল্লাহ তাআলা আমাকে ঘুম থেকে উঠাইছেন, কিন্তু রাত্রিবেলায় আমি আবার কি বিছানায় যাইতে পারবো কিনা, রাত্রিবেলায় আমি কি ঘুমাইতে পারবো কিনা, সেটার কোনো নিশ্চয়তা নেই। এই বিষয়ে আমি চিন্তা ফিকির রাখি, অর্থাৎ মৃত্যুর কথা আমি স্মরণ করি। আর এই সাহাবীকে জিজ্ঞেস করলেন, হে সাহাবী, তুমি কতটুকু আগামীর জন্য চিন্তা ফিকির করো? সাহাবী উত্তর করলেন, হে রাসূল, আমি যখন নামাজের নিয়ত করি, 4 রাকাত নামাজ পড়বো, আমি নিয়ত করি, ওই নিয়ত করার সময় আমি চিন্তা করি আমি যে নামাজে দাঁড়াইতেছি, নামাজ যে আমি শেষ করতে পারবো এর তো কোনো গ্যারান্টি নেই। আমি 4 রাকাত নামাজ যে শেষ করতে পারবো এর তো কোনো গ্যারান্টি নেই। আমি চিন্তা করি এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, হে সাহাবী শোনো, তোমরা তো এরকম চিন্তা করো, আর আমি চিন্তা করি যখন আমি নামাজ শেষ করি, নামাজ শেষ করার পর যখন আমি ডান দিকে সালাম ফিরাই, তখন আমার চিন্তা হয় আমি কি বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা, নাকি এর আগে আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যান। এই চিন্তা আমি করি। মুহতারাম হাজিরিন, আমাদের কতটুকু চিন্তা আছে মৃত্যু নিয়ে? আমরা কতটুকু ফিকির করি চিন্তার জন্য? মৃত্যুর জন্য আমরা কতটুকু চিন্তা করি? আখিরাতের জন্য আমরা কতটুকু পুঁজি জুগিয়ে দিচ্ছি? দুনিয়ার সমস্ত কাজ আমরা সঠিকভাবে আঞ্জাম দিয়েছি, কিন্তু মৃত্যুর কথা আমরা স্মরণ করতেছি না। আজকে ক্ষমতার জোরে অনেক দাপট দেখাইতেছি, অর্থের জোরে অনেক দাপট দেখাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকান না, বান্দার দেহের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু বান্দার দিলের ভিতরে কি রয়েছে সেটা আল্লাহ তাআলা খেয়াল করেন। মুহতারাম হাজিরিন, আমরা জানি আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ছিলেন? দেহের দিক দিয়ে তিনার চেহারা ওইরকম সুন্দর ছিল না। ওনার ঠোঁটগুলো ছিল মোটা মোটা এবং দাঁতগুলো ছিল লম্বা, দেখতে ওইরকম সুন্দর দেখা যেত না এবং খুবই কালো কুৎসিত ছিল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই প্রিয় ছিল, এত মাহবুব হয়েছিলেন, আল্লাহ তাআলা ওনাকে এতই পছন্দ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সময় আরশে আজিমে যান, তখন তিনি জান্নাতের ভিতরে কারো যেন হাঁটা শুনতে পাইতেছেন। হাদিসের কিতাবে লেখা হয়ে থাকে যে রাসূল যখন আরশে আজিমে যাইতেছেন, পথিমধ্যে তো অনেক কিছু রাসূলকে দেখানো হয়েছে। জান্নাতের সামনেও রাসূলকে দাঁড় করানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে কার যেন পায়ের আওয়াজ শুনতেছেন। সাথে সাথে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, আমি কার যেন পায়ের আওয়াজ শুনতেছি? জিবরিল আমিন সাথে সাথে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জমিনে হাঁটতেছেন আর জান্নাতে তার আওয়াজের, তার হাঁটার আওয়াজ শোনা যাইতেছে। সুবহানাল্লাহ। তিনি জমিনে হাঁটতেছেন কিন্তু জান্নাতে তার আওয়াজ শোনা যাইতেছে। সে হচ্ছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, মূল কথা হচ্ছে আমাদের দিলকে শুধরাতে হবে, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। দিলের ভিতরে যে ময়লা আবর্জনা জমছে সেটাকে পরিষ্কার করতে হবে। এর একমাত্র উপায় হচ্ছে আল্লাহ তাআলার জিকির এবং চোখের পানি। এই দুই জিনিস দ্বারা দিলকে পরিষ্কার করা যায়। আমাদের দিলকে শুধরাতে হবে। যেভাবে আমরা দিলকে শুধরাতে পারবো ওইভাবে আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিন বুঝার, দিনের উপর আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে নাই, আল্লাহর মাধ্যমে সুন্নাত আদায় করুন।